তোমাদের যে দাবি এক দফা এক প্রিন্সিপালের পদত্যাগ, এইটাতে আমরা অনর, এর বাইরে আমরা যাবো না। ইচ্ছা আছে ওনার পদত্যাগ করছেন না, করছেন না, আমরা চিঠি দিয়েছিলাম পদত্যাগ করার লেগে, দিয়ে আমি করুন, করছেন না। ওগুলো একদমই কিছু বলবো না। আমার ছাত্রছাত্রীদের সাথে আমার মিটে গেছে সব। আপনারা আজকে দয়া করে চলে না 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 সব অভিযোগ মিটে গেছে। বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। কোটি টাকার তছরূপের অভিযোগে তদন্ত করতে এবার বর্ধমানের রাজ কলেজে এলেন গভর্নর বডির প্রেসিডেন্ট সহ 7 প্রতিনিধি দল। বেশ কয়েকদিন ধরে বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে। এবার সেই সব বিষয়ে তদন্ত করতে শুক্রবার রাজ কলেজে এলেন গভর্নর বডির প্রেসিডেন্ট ডক্টর স্বপন কুমার পান সহ 7 প্রতিনিধি দল। প্রসঙ্গত উল্লেখ্য, জানা যায় ছাত্রছাত্রীদের দাবি বহুদিন ধরে কলেজের পরিকাঠামো নষ্ট হয়ে রয়েছে। সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না প্রিন্সিপাল। বারবার বলা সত্ত্বেও কলেজের টাকা নয়-ছয়ের অভিযোগ ওঠে। তাছাড়াও একদিকে কলেজে খেলার মাঠ, মহিলাদের কমন টয়লেট, ক্লাসরুম, কলেজের সিসি ক্যামেরা নেই, কলেজের গেটের পরিকাঠামো নষ্ট, কলেজের ক্যান্টিন বন্ধ হয়ে পড়ে থাকা, এইরকম কলেজ প্রাঙ্গণে নানান জায়গায় সৌন্দর্যায়ন নষ্ট হয়ে পড়ে রয়েছে। কিন্তু সেই পরিকাঠামো ঠিক করার ক্ষেত্রে নজর নেই কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালের। তাছাড়াও কলেজের ফিস বাড়ানো, ক্লাস ঠিকমতো না হওয়া, ওই রকম নানান দাবি দেওয়া কলেজের ছাত্রছাত্রীরা সামিল হয়। তাদের একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ। এই বৈঠকে যেটা হলো, তারা এসেছে, তারা আমাদের দাবিগুলো জেনে গেছে, তারা সেই ভিত্তিতে রিপোর্ট করবে। আমরা আমাদের চিঠি পত্র করেছি, স্যার অ্যাপ্লিকেশন দিয়েছি, সেই অ্যাপ্লিকেশন তারা পড়েছে। সেই তদন্ত কমিটির তদন্ত করে আজকে গেছে এবং তারা কি রিপোর্ট দিবে সেটা আগামী দিনে দিবে। সেই রিপোর্ট ভিত্তিতে জিবির মেম্বার গভর্নিং বডি তার পদক্ষেপ নেবে। আজকে প্রায় 7 থেকে 8 জন প্রতিনিধি এসেছে। তারা দেখলেন যে হ্যাঁ, তারা ছাত্রদের দাবি সঠিক। যেগুলো কম বাজেটে বা যেগুলো খুব তাড়াতাড়ি প্রয়োজন সেইগুলো আপাতত স্যার মেনে নিয়েছে। কী দাবি সেগুলো? স্যার সিসিটিভি আছে ধরে নিন, বা বিভিন্ন ওয়াইফাই আছে, হ্যাঁ মেয়েদের বাথরুম, এই কটা মেনে নিয়েছে। কী বলো, তোমাদের দাবি কি তোমাকে সাকসেস? না, ওই তো যে তদন্ত কমিটি রয়েছে, সেই তদন্তটা চলছে, যেহেতু চলবে আজ থেকে, তারা রিপোর্ট নিয়ে গেছে। যতদিন না সেই তদন্ত হবে, গভর্নিং বডি তার উপর ডিসিশন নেবে। সেই তদন্ত কমিটি যেহেতু গেছে, ওই রিপোর্ট আবার কলেজে আসবে। কলেজ গভর্নিং বডি তার পরিপ্রেক্ষিতে ডিসিশন নেবে। সেই ডিসিশন যতক্ষণ না শুনছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে দেবো। তোমাদের যে দাবি এক দফা এক প্রিন্সিপালের পদত্যাগ, এইটাতে আমরা অনর, এর বাইরে আমরা যাবো না। দাবি এক দফা এক, আবার এখনও বলছি প্রিন্সিপালের পদত্যাগ। এটা সেই যে প্রতিনিধি দলের সামনেও বলেছি, এখনও বলছি, আগামী দিনও বলবো। উনি কি ইচ্ছা আছে ওনার পদত্যাগ করছেন না, করছেন না, আমরা চিঠি দিয়েছিলাম পদত্যাগ করার লেগে, দিয়ে আমি করুন, করছেন না। এই আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন যতদিন না ইউনিভার্সিটি থেকে সেই রিপোর্টটা যেটা লিখে গেল আজকে, সেই 7 দিন ধরে 5 দিন, যেটা যতদিনই হতে পারে, 1 মাস হলে 1 মাস, তারা এখন সঠিক বলেনি। এই রিপোর্টটা যেটা গেছে ইউনিভার্সিটি আজকে লিখে নিয়ে, ওই রিপোর্টটা পুনরায় যখন আসবে, এসে তার উপরে গভর্নিং বডি ডিসিশন নেবে। সেই ডিসিশনটা আমরা শুনবো, ঠিক আছে কি না দেখবো, তারপরে আমরা আন্দোলন উঠাবো। তার আগে অবস্থান বিক্ষোভ আমাদের চলবে। আজ সমস্ত বিষয় খতিয়ে দেখতে গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট ডক্টর স্বপন কুমার পান সহ 7 প্রতিনিধি দল আসেন বর্ধমানের রাজ কলেজে এবং ছাত্রছাত্রীদের কথা মতো 4টি দাবি তারা মেনে নেন। টাকা 9-6 বিষয়টি ঘটে থাকতে পারে বলে মনে করেন ডাক্তার স্বপন কুমার পান। দেখুন, যে সমস্ত ছাত্রদের দাবি, সেই দাবিগুলোর মধ্যে যুক্তি আছে 1 নম্বর, এবং সেটা বিস্তারিত আলোচনাও হয়েছে। 1 আর 2 হচ্ছে সেটা হচ্ছে যে আমি নিজে বা এখানে স্থানীয় রাজনীতিতে যে দক্ষিণের বিধায়কের নামে যে অভিযোগ করা হয়, এটা সম্পূর্ণ ভুল। কারণ উনি সর্বতভাবে চান বর্তমান রাজ কলেজ তার যে স্বমহিমায় ফিরে আসুক, এবং সেই জন্যে আমার গভর্নিং বডির যে অন্যান্য গভর্নমেন্ট নমিনি নির্বাচিত, তারাও সক্রিয় সচেষ্ট। এবারে প্রিন্সিপালকে অ্যাক্টিভ হতে হবে, টিচারদিকে সাপোর্ট দিতে হবে, এবং ছাত্ররা, এই কলেজের যারা ছাত্র, যারা আমি বলছি রাজ কলেজের ছাত্ররা অনেক শান্ত এবং প্রত্যেকটি ছাত্র শালীনতা বজায় রেখেই চলে। ছাত্রদের এই বয়সে এই উচ্ছ্বাস থাকবে। ছাত্রদের দাবি অনুযায়ী আমরা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আছি। এটা নিয়ে নেগলিজেন্সি আছে, আমি বলবো তজরুপ হয়েছে বা এখন তজরুপ হয়ে গেছে না, ওই টাকাটা রিকভারি হয়েছে, কিন্তু টাকাটা একটা পেমেন্ট গেটওয়েতে পড়েছিল,
সেটা কিন্তু ল্যাপস, মানে কলেজের অ্যাকাউন্ট্যান্ট, বার্সার, প্রিন্সিপাল তাদের পক্ষ থেকে ল্যাপস, এটা অস্বীকার করা চাই। পাশাপাশি অন্য সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে আশ্বাস দেন। অভিযোগ রয়েছে যে হ্যাঁ, সেটা হয়ে গেছে সব। আপনাকে পদত্যাগ, যে আপনি 2022 সালে যে টাকা ওগুলো একদমই কিছু বলবো না। আমার ছাত্রছাত্রীদের সাথে আমার মিটে গেছে সব। আপনারা আজকে দয়া করে চলে যান। আপনার বিরুদ্ধে তো অভিযোগ হয়েছে, আপনাকে ওদেরকে বলে না 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 না, সব অভিযোগ মিটে গেছে। তাহলে অভিযোগগুলো কি সত্য ছিল না, যেগুলো আপনি ওগুলো নিয়ে এখন আমি মন্তব্য করবো না। আমি এইটুকু বলছি, আজকে যে মিটিং হয়েছে খুব ফলপ্রসূ হয়েছে, সবার মিটে গেছে। স্যার রুসার যে টাকাটা প্রতি আবার ওগুলো কোনো কথা বলবো না, আমি কোনো কথা বলবো না। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টিভি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার, আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন, নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।